বাসর ঘরে আমার স্বামীকে পদ্মার কালিয়ানাগিরি দংশন করেছে। না না না, সে কখনো হতে পারে না। এই বাসর ঘর লোহ বাসর ঘর, এই বাসর ঘরে প্রবেশ করবে পিপিলিকা, সেও কখনো প্রবেশ করতে পারে না। আর নাকি এই বাসর ঘরে সর্প প্রবেশ করে আমার স্বামীকে দংশন করবে? না না না, তা কখনো হতে পারে না। আমি যে স্বপ্ন দেখেছি ঠাকুর, সে স্বপ্ন যেন আমার সত্যি না হয়। ওগো ওগো, তুমি কোথায় আছো? একটি বার দেখা দাও। দেখো না, আমাদের এই বাসর ঘর যেন অন্ধকার হয়ে গেছে। এই বাসর ঘরে যে সুন্দর করে প্রদীপ জ্বালিয়ে রেখেছিলাম, সে প্রদীপ খানাও নিভে গেছে। এই অন্ধকার বাসর ঘরে একাকিনী নারী আমি কি করে থাকি বলো? একটি বার সাড়া দাও, দেখা দাও প্রভু। বুঝেছি, রন্ধন করে আনতে অনেক বিলম্ব করেছি বলে অভিমান করে এই বাসনের বাতিকে নিভিয়ে দিয়ে লুকিয়ে রয়েছে, তাই না? বেশ, আমি আবার এই বাসনের বাতিকে জ্বালাবো। দেখি তুমি কোথায় লুকিয়ে আছো। ওরে নিভিল বাসনের বাতি, কে নিভায়ে দিল? ওরে মানিক রতন বাতি আমার, কে হরিয়ারে নিল বাতি জ্বলিয়া না জ্বলিছে ওরে বাও নাই বা তা শোনাই রে, নাই পবনের গতি। তবে কেমনে নিভিল আমার মানিক রতন বাতি? ওরে ঘিয়ের তেলে ভাড়া বাতি জলে সারা রাত্রি। তবে কেমনে নিভিল আমার মানিক রতন বাতি? ওরে একবারে যা লালা বাতি তবু না জ্বলিল। ওরে তুই আমার যা লালা বাতি তবু না জ্বলিল। ওরে হাই রে আমার দারুণ বিধি, এ ছিল মা কপালে। ওরে মা মনসার নামে বাতি জ্বলিয়া উঠিল। ও বাতি জ্বলিয়া যে জ্বলিল, সে কি দেখছি আমি? এই বাসর ঘরে স্বামী যেন স্বর্ণ পালক ছিঁড়ে ধুলার মধ্যে পড়ে রয়েছে। ওগো, কেন তুমি সেই স্বর্ণ পালঙ্ক ছেড়ে ধুলার মধ্যে পড়ে রয়েছো বলো না?
অভিমান হয়েছে আমার প্রতি, তুমি আমায় বলতে পারতে, বেহুলা তুমি বড় অন্যায় করেছো, তাই বলে তুমি নিজেকে সাজা দিচ্ছ কেন বলো? বাবা মা যে আমাদের জন্য স্বর্ণ পালঙ্ক তৈরি করেছে, ওগো একটি বার উঠে চলো সে স্বর্ণ পালঙ্কে, এমনি ভাবে এই ধুলার মধ্যে পড়ে থেকো না, চলো প্রভু। ওগো কথাটুকু বলো, কেন নীরব হয়ে রয়েছো বলো? তুমি যদি এমনি ভাবে নীরব হয়ে থাকবে, আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করব বলো? তুমি ছাড়া তো এই বাসর ঘরে আমার আর কেউ নেই গো। একটিবার ভেবে দেখো প্রভু, তোমার জন্যই আমি বাবা মাকে ছেড়ে এসেছি গো। তুমি না বাবা মাকে কথা দিয়েছো, জীবনে শত কষ্ট হলো তুমি আমায় কষ্ট দেবে না, কিন্তু আমি যে তোমায় এত সময় ধরে ডাকছি, তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না কেন প্রভু? ওগো তুমি একটিবার সাড়া দাও। শিখি আমার স্বামী যেন আমার ডাকে সাড়া দিচ্ছে না, শত ডাকবার পর যেন নীরব হয়ে রয়েছে। এমনি ভাবে যদি নীরব হয়ে থাকবে, আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো? বেশ প্রভু, আমি জানি তুমি বড় অভিমানী, কিন্তু তুমি যে এত অভিমান করেছো আমি তা কখনো ভাবতে পারিনি, বিশ্বাস হয় না। তাহলে তোমার দুটি চরণ ধরে যদি তোমার কাছে ক্ষমা চেয়ে নিই, তুমি নিশ্চয়ই আমায় ক্ষমা করে দেবে। তাই যদি হয়ে থাকে প্রভু, আমি তোমার কাছে তাই করব। একটিবার চেয়ে দেখো এই হতভাগীকে, দেখো না তোমার এই হতভাগী সে তোমার চরণ তলে রয়েছে। ওগো তুমি একটিবার ক্ষমা, ওগো আমি কি দেখছি দেখো না, তোমার যেন বাপের ঘনিষ্ঠ আগুন যেন রক্তের দেওয়া বয়ে যাচ্ছে। ওগো তুমি ছাড়া না, ওগো বলো না, তুমি কি সত্যি তোমায় ওই সর্পে দংশন করেছে? প্রভু তুমি সাড়া দাও, একটিবার সাড়া দাও, ওগো তুমি সাড়া দাও। সত্যি তোমায় কি তুমি ওই সর্পে দংশন করেছে? একটিবার কথা বলো না, ওগো একটিবার কথা বলো। হে ভগবান, তুমি আমায় কোন পাপের সাজা দিচ্ছ গো? জীবনে আমি এত পাপ করেছিলাম যে বাসর করে একটি দৃশ্যে আমি স্বামীকে নিয়ে ঘর করতে পারলাম না। আরে ভগবান, হে ঠাকুর, তুমি যখন আমার কপালে লিখনি লিখেছিলে, আমার কপালে কি এতটুকু সুখ ছিল না? হে ভগবান, আমায় যে এত সুখ দিয়েছিলে, সেই সুখ মনে হয় আমার এই বাসর ঘরে আর সইল না গো। তাই তুমি আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে দিলে। কে কে আমার এই সীমন্তের সিঁদুরকে কেড়ে নিল? আমি কার এত বড় ক্ষতি করেছিলাম না গো?
ওই আমার স্মৃতির সিঁদু কে বা কেড়ে দিল রে আমার বিধবা এই জগৎ
রে ওই আমার বিধবাটা জালে আমার প্রাণ স্বামী সারাটা জীবনের মতো বিধবা সাজিয়ে দিয়ে চলে গেল আজ আমি এমন কি স্বপ্ন দেখলাম কে যেন দূর থেকে বললো ওরে সনেকা তুই আরে নিশ্চিন্তে ঘুমে থাকিস নে মা একটিবার তো প্রাণ থেকে খাইকে দেখবার জন্য ছুটে আয় বাসরে ঘরে ওই বাসর ঘরে ওই বাসর ঘরে ছাড়া পদ্মার কাল ভুজঙ্গে প্রবেশ করে আমার এলাকাকে ধ্বংসন করেছে হে ভগবান এই স্বপ্ন দেখবার পরেও আমি কিভাবে এই স্বয়ংপক্ষে আর স্ত্রী হয়ে থাকি আমি যাব এই মুহূর্তে আমার প্রাণ থেকে লাখাইকে দেখবার জন্য ছুটে যাবো এই বাসর ঘরে লাখাই আর এমনি ভাবে তুই মা মা বলে রেখে ধৈর্যের বাঁধ ভেঙে দাস রে আমি এই মুহূর্তে তোর কাছে যাবো লাখাই দাঁড়াও সনকা কথায় চলেছ এইভাবে স্বামী আজ আমি এমনই স্বপ্ন দেখলাম গো স্বপ্ন দেখবার পরে আর ওই সর্বপক্ষে আমি আর থাকতে পারলাম না স্বামী কে যেন দূর থেকে বললো রে সনিকা তুই আর নিশ্চিন্তে ঘুমে থাকিস নে মা একটি বারের জন্য ছুটে আয় তো প্রাণ থেকে লাখাইকে দেখবার জন্য বাসর ঘরে ওই বাসর ঘরে ওই বাসর ঘরে যেন পদ্মার কাল ভুজঙ্গে প্রবেশ করে আমার এলাকাকে ধ্বংসন করেছে সনকা তুমি ভুল করছো সনকা ভুল করছো সে নির্চিত্র লোহ বাসর ঘর সেই বাসর ঘরে কি প্রবেশ করতে পারে এই পদ্মার ছড় না সনকা তুমি ভুল করছো একটা নিশি সন্তানকে পাওনি তো যার জন্য সন্তানের বিয়োগ ব্যথায় তুমি পাগলিনী হয়ে চলে যাচ্ছ ওগো এখনো নিশি প্রবাদ হতে অনেক দেরি আমরা পিতামাতা হয়ে সন্তানদের সঙ্গে যদি নিশিরাতে দেখা করতে চাই বৌমাও খারাপ বলবে আর যদি কেউ সঙ্গে সাক্ষাৎ হয় আমাদের যে ধিক্কার দেবে অনেকা না স্বামী কোন চপলার বাবা মায়েরা যদিও না ছাড়ে তুমি তো জানো স্বামী তুমি আমার মনের বেদনাটা ভালোভাবে জানো যে ছয় সন্তানকে হারাবার পর যে আমার হতভাগ্য সন্তানকে পেয়েছি সেই সন্তানকে মঙ্গল দেখবার পরও কুরমা স্থির হয়ে থাকবে গো ওগো তোমার পায়ে ধরে বলছি স্বামী তুমি একটিবার শুধু আমার লখাইয়ের কাছে নিয়ে চলো না সনকা তুমি যখন চাইছো তবে তাই হোক কিন্তু সাবধান সকাল হওয়ার পূর্বেই যেন আমরা চম্পকনগরে আসতে পারি কারোর চোখে যদি পড়ে যাই সবাই আমাদের ধিক্কার দেবে আমি বৌমাকে কথা দিয়ে এসেছি চলো 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 সনকা চলো সকাল হওয়ার পূর্বেই আমরা চলে আসবো ওগো স্বামী আজকের ওই বাসর ঘরে আমরা প্রবেশ করব না গো বাসরের বাইরে থেকে বৌমা লাখাইয়ের মুখে কয়েকটি কথা শুনবার পর আমরা বাসরের বাইরের স্থান থেকে চলে আসবো
বেশ, চলো স্বামী। এসো সনকা, এসো। ওগো, তুমি একটিবার সাড়া দাও না। বাবাকে যে আমি কথা দিয়েছি গো, নিশি প্রভাত হয়ে গেলে আমি বাবার হস্তে তোমাকে তুলে দেব। কিন্তু বলো না, বাবা মারা যখন চলে আসবে আমি তোমার এই মৃতদেহটা তুলে দেব, না আমি আমার নিজের প্রাণখানে তুলে দেব? শুনতে পাচ্ছ স্বামী? একটিবার সাড়া দাও না। শুনতে পাচ্ছ তুমি কিছু? শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি সনকা। লক্ষিন্দর বৌমা, হয়তো তারা দুজনেই আনন্দ করছে। সেই না গো স্বামী, না। কোনটা আনন্দের ধ্বনি আর কোনটা দুঃখের ধ্বনি তুমি সেটা অনুভব করতে পারছো না? কি বলছিস সনকা? ওগো, তুমি ভালোভাবে কর্ণভেদ করে শোনো তো। যেন বৌমা ওই বাসরের ভিতরে যেন টুকরে টুকরে কাঁদছে। বৌমার কান্নার ধ্বনি যেন আমার কর্ণে কুয়ারে আসছে কেন? সনকা, বৌমা কান্না করছে। বেশ, চলো আরেকটু এগিয়ে আমরা শুনি, সত্যই কি বৌমা কান্না করছে? ওগো, কেন তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না বলো না? একটিবার শুধু সাড়া দাও। দেখো না, নিশ্চিত প্রভাত হতে চলেছে, আর কিছু সময় পরেই মনে হয় বাবা মারা চলে আসবে গো। ওগো, তুমি সাড়া দাও। ওগো, সনকা, আর আমরা ফিরে যাব না গো। বৌমা বাসুরে কাঁদছে, তুমি একটিবার বৌমাকে ডেকে বলো বাসুরে দরজা খুলে দিতে। সত্যই বৌমা, সত্যই সনকা, সত্য। আমাদের বৌমা যেন বাসরে কান্না করছে, কিন্তু আমি শ্বশুর হয়ে কি করে বৌমাকে ডাকি বলো তো? আমি বলছিলাম তুমি ডেকে দেখো তো সনকা। ও বধূমা, পানি খোলো, ও রে পরাণের বধূ, ও রে পরাণের বধূ, বধূমা পানি খোলো। আরে খোলো খোলো, ও বধূমা, ও বধূমা, বাসনের কপালে বধূমা। আরে কি হয়েছে, ও বধূমা? ও বধূমা, বলো না আমারে বধূমা। বৌমা, আমরা বড় আশা নিয়ে তোমাদেরকে দেখবার জন্য এসেছি মা। এমনি ভাবে আজকের এই দিনে সেই আশা থেকে আমাদেরকে বঞ্চিত করে দিও না মা। একটিবার শুধু বাসের দরজা খুলে দাও তো মা। মা, আপনাদেরকে আমি এই বাসর ঘর থেকে ফিরিয়ে দেবো সে অধিকার আমার নেই। আপনাদেরই এই বাসর ঘর, কিন্তু আমি তো বড় নিরুপায় হয়ে পড়েছি মা।
সত্যই যদি আমাকে এই বাসর ঘরে দরজাখানা খুলে দিতে হয়, তাহলে বাবাকে যে আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করতে হবে গো। কি বলছো বৌমা? হ্যাঁ বাবা, তুমি বাসরে দরজা খুলবে আর তোমার সঙ্গে আমায় ত্রিসত্য অঙ্গীকার করতে হবে? আমি আমি কারোর সঙ্গে এখনো পর্যন্ত ত্রিসত্য অঙ্গীকারে কোনো 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 কথা বলিনি। ওগো। আজ তুমি আমার সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার করতে চাইছো। বৌমা যখন বলছে তাহলে এই মুহূর্তে তুমি বৌমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করো স্বামী। বেশ সনকা, বৌমা নাবালিকা তো, এখনো সে বুঝতে পারেনি। এই তো অঙ্গীকার করে আমাদের কাছ থেকে কিছু পেতে চায়, কিন্তু আমাদের অবর্তমানে তারাই তো আমাদের চম্পকনগরের ভবিষ্যৎ। বৌমা, বাবা আমি তোমার সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার আবদ্ধ হব। আপনি শুধু কথা দিন, এই নিশি প্রভাত হয়ে গেলে আপনার কাছ থেকে আমি যা চেয়ে নেব প্লিজ, আপনি আমার হস্তে তুলে দেবেন বাবা। কথা দিলাম বৌমা, নিশি প্রভাত হলে তুমি আমার কাছ থেকে যা চেয়ে নেবে আমি তোমাকে তাই দেবো। হে ঠাকুর, বাবা যখন কথা দিয়েছে আমায় তো এই বাসনের দরজাখানা খুলে দিতেই হবে। না না, চাই, খুলে দিলাম মা, খুলে দিলাম আমি এই বাসনের দরজাখানা। বৌমা বৌমা, তুমি কান্না করছো? কি হয়েছে বৌমা? তুমি এভাবে ভেঙে পড়ছো কেন? বাবা ওরে হতভাগী, এই সুখের নিশীতে এই বাসর ঘরে এমনি ভাবে চোখে জল ফেলতে নেই মা। আর আজকের দিনে কেনই বা কাঁদছে এই বাসর ঘরে? আমি যে জানতে পেরেছি মা, বাবা মাকে ছেড়ে এসেছিস বলেই অমনি ভাবে এই বাসর ঘরে কাঁদছিস মা। না মা, কিন্তু মা, তুই জানিস না বলে আজকের এই বাসর ঘরে কাঁদছিস মা। কথাই বলে না মা, দুষ্টু মিষ্টি স্বামী হয় বজ্র তব ঘরে, দয়ালু দিন ভাই তব হয়ে যায় প। এই যে নারীর বিধান মা, নারীর জীবনে এমন অসহায় পর পুরুষকে আপন করে নিতে হয় মা। এটা শুধু তোর একার বিধান নয় মা, এই জগতে যতগুলো নারী রয়েছে সকল নারীর একই বিধান। সকল নারীকে পরের হাত ধরে পরের ঘরে চলে আসতে হয়েছে মা। বলতো মা, কেন কাঁদছিস বল? আমার স্বামী আমার সঙ্গে কথা বলছে না। সে কি? আমার লখায় কথা বলছে না? সনকা, সেই অপরাধের অপরাধী তো আমি। আমার একমাত্র সন্তান, একমাত্র পুত্রবধূ চম্পকনগরে তাদের স্থান দেইনি, তাদেরকে রেখেছি আমরা শুধুমাত্র বাসর ঘরে। তাই মনে হয় তাদের মধ্যে মলমালিনী হয়েছে। যাও সনকা, যাও, আমাদের সন্তানের অভিমান ভাঙাও, তাকে ডাকো। বৌমার সঙ্গে কেন অভিমান করছে সে? সত্যি গো স্বামী, যদি বৌমা আমার লখাইকে চিনতে পারিনি, কিন্তু ছোট থেকে তো আমরা চিনি। ছোট থেকে কঠিন অভিমানী সন্তান আমার। আমাদের আত্মমনন আত্মসাত থাকতে ওই আত্মসাতে নিয়ে যায়নি বলে লখাই অমনি ভাবে সে বৌমার উপর অভিমান করেছে। হ্যাঁ সনকা, এসো স্বামী। লখাই, এ লখাই, ওরে পুত্র, এমনি ভাবে এই 8 বছরের নাবালিকাকে কেন দুঃখ দিচ্ছিস পুত্র? ওরে দেখ না, দেখ তোর হতভাগ্য পিতা এসেছে, তোর হতভাগী মা এসেছে, একটিবার কথা বল। সনকা, লখাই, সনকা, ও গো দেখো না, এই অভিমানী সন্তান আমার উপর অভিমানী করে রয়েছে, আমার সঙ্গে কথা বলছে না কেন? আমাদের সন্তানের কথা বলে না, দেখো আমাদের গৌর বরণ সন্তান যেন কৃষ্ণ বর্ণ হয়ে গেছে। বৌমা, এই বৌমা, কি
হয়েছে আমাদের কেন কথা লক্ষ্মীন্দরের? বলছে না গো? কি হয়েছে আমার লখায়ের? সে আর কোনোদিনও কথা বলবে কিন্তু না। কেন? কথা বলবে না। কি করে কথা বলবে? আমার স্বামীকে যে ওই বাচ্চার কালিয়া নাগিনী দর্শন করেছে। লখাই, এ কি হলো লখাই? এ কি হলো বাসরে? ওরে, আমার তোর মায়ের স্বপ্ন ছিল লখাই যে হয়তো আমাদের মুখ অগ্নি করবি, শেষে মুখে অগ্নি না করে তুই যে বুকে আগুন দিয়ে যাবি, এটা আমরা কোনোদিনও ভাবিনি লখাই, কোনোদিনও ভাবিনি। ওরে একবার কথা বল, কথা বল লখাই। লখাই ওরে কথা বল। নেই গো স্বামী আমার সন্তান। আর আমার লড়াই রে। ওগো ভগবান, আমি কি তোমার সঙ্গে অন্যায় করেছিলাম? আর এই সম্পলাতে কেউ রইল না গো, এই হতভাগ্য মা। এই হতভাগ্য মা, মা বলে না। আমরা কি এতই রাক্ষসী ছিলাম গো স্বামী? আমি এর আগে ছয়টি সন্তানকে খেয়েছি গো। ভগবান যে কৃপা করে আমাকে একটি সন্তান দিল গো। আমার এই সন্তানকেও আমি খেয়ে দিলাম মা। কথা বল লখাই রে। লখাই রে এইবারে মা বলে না। লখাই রে লখাই রে একবারে মা বলে না।
সে আমাদের ছেলে শতবার ডাকলো আমাদের ডাক তাদের কর্ম মাঝে পৌঁছাবা। হায় রে আমার সন্তান বাসর ঘরে মরে গেছে বলে কেউ কাটবে না। আজ হতে এটাই সত্য, আমার সন্তান ছিল, সন্তান চলে গেছে, আপদ বিদায় হয়েছে, তাই বলে বাসর ঘরে তুমি সন্তানকে নিয়ে কাঁদবে কখনো নয়। বাসরে নাচো গাও, ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগর। আরে পুত্র বলল ভালো হলো মিটিল জঞ্জা। আরে আজ হতে কানির সঙ্গে মিটিল বিভাত ভালো। ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগর, ভালো নাচে রে। স্বামী মা আমার লখাই রয়েছে মৃত্যু শয্যায়, আর তুমি নাচছো আর গাইছো। আমি করছি সন্তান গেছে যাক। কিন্তু আমি কই, আমি তো তোমার মতো নাচতে পারছি না কেন? বলছো শোনো, তুমি একটিবার আমাকে নাচ শিখে দাও তো, আমি শোনো নাই গা। তোমার সঙ্গে না। আমি আর এই বাস্তুর ঘরে থাকবো না গো। আমার লখাইকে এই মুহূর্তে তুমি আমার আত্মার সাথে তুলসী মণ্ডপে নিয়ে চলো। যাও শোনো গা। আমার লখাইকে আমি শেষ সাজাটা সাজিয়ে দিয়ে আমার মুখে বলবো বলো হরি। দেয়াতে বন্ধুগণ, আমার সন্তানকে নিয়ে চলো তুলসী তলায়, সাজাও। এই মুহূর্তে গুঞ্জরিয়ার ঘাটে গিয়ে চন্দন কাষ্ঠ দিয়ে আমি আমার লক্ষিন্দরকে দাহন করবো সে গুঞ্জরিয়ার ঘাটে। ও শ্বশুর বাবা গো, ও আমার স্বামী কেন পুরা বেহনা গুনে। ও গো হাতে ধরি পায়ে পড়ি বাবা বলিবে আপনারে। মৃত স্বামী ও গো বাবা ভিক্ষে দিন আমারে। লক্ষিন্দরকে তুমি ভিক্ষে চাইছো মানে? সত্যি বাবা, ও গো মৃত স্বামী পক্ষে লইয়ে বাবা ভাসি বসা করে। ভাসিতে ভাসিতে বাবা যাব দেব পুরে। আমার স্বামীকে আপনি ভিক্ষে দিন, আমার স্বামীকে বক্ষলে আমরা আর সাগর জলে ভাসতে ভাসতে যাবো আমি সেই দেবতা নগরে। দেবতা নগরে গিয়ে প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো গো। মৃত্যুভ্রম হয়েছে তোমার, মৃত্যুভ্রম হয়েছে। তোমার স্বামী মারা গেছে বাসর ঘরে, এটা সত্য। অন্য ঘরের মেয়ে যদি নিয়ে আসতাম
হয়তো বাঁচত আমার সন্তান বাঁচত 6 মাস, বাঁচস বাইরের মেয়ে বাসরে বিনাশ। তাই আমার সন্তানকে বাসরে বিনাশ করেও তোমার স্বাদ এখনো মেটেনি। তাই তুমি আমার সন্তানকে নিয়ে সাগর চলে ভাসতে চাইছো। একটা কথা জেনে রাখো, যদি কেউ একবার প্রাণে মারা যায় সে আর কখনো ফিরে আসে না বৌমা। কেন বাবা? তবে সতী সাবিত্রী তার স্বামীর প্রাণ কি করে ফিরে এনেছে? তারা সতী সতী হয়ে রক্ষা করেছিল তার প্রাণ প্রতি। তুমি কি সেই সতী? পারবে তুমি তোমার রক্ষা করতে প্রাণবতী? সত্যি পারবো বাবা। আমি যদি একটিবার দেবতা নগরে যেতে পারি, সত্যি আমি স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারবো গো। কিন্তু বৌমা, সাগর চলে যে ভাসতে ভাসবে, ভাসবে সত্য। কিন্তু তুমি যদি আমার সন্তানকে সত্যই নিয়ে যেতে চাও, তোমার অঙ্গে যে আছে অগ্নিপষ্টের শাড়ি, এক এক করে অষ্ট অলঙ্কার সমস্ত কিছু খুলে দিতে হবে। পারবে তুমি দিতে? বাবা, শুধু এই অলংকার কেন গো? চাইলে তো আস্তে আস্তে স্বামীর জন্য নিজের প্রাণকেও বিসর্জন করে দিতে পারে। আপনি অলংকারগুলো চাইছেন বাবা? হ্যাঁ বৌমা। আসলে কি জানেন, যে নারীর স্বামী একবার ইহলোক থেকে পরলোকে চলে যায়, সে নারীকে যে আর কোনো অলংকারে মানায় না গো। আপনি যখন চেয়ে নিচ্ছেন আমি খুলে দেবো গো। ওই আমার অষ্ট অলংকার লহ শ্বশুরি মা গহনার মালা লহ শ্বশুর মা আমাকে ওই আমি এক এক করে সমস্ত অলংকার খুলে দিয়েছি। সবগুলো হয়ে গেছে, কিন্তু তোমার অঙ্গে তো এখনো বহু মূল্যবান একটা বস্তু দেখতে পাচ্ছি বৌমা। সে কি বলছে? সেটাও তো তোমাকে যেতে হবে। কি গো? কেন? তোমার অঙ্গে যে আছে অগ্নিপষ্টের শাড়ি, সেটাও তোমাকে খুলে দিয়ে যেতে হবে। বাবা, আপনি আমার কাছ থেকে অগ্নিপষ্টের শাড়িটুকু চেয়ে নিচ্ছেন। হ্যাঁ, কিন্তু আমি যদি এই অগ্নিপষ্টের শাড়ি খুলে দিই, আমার যে লজ্জা ঢাকার আবরণ আর থাকবে না বাবা। বিনিময়ে তোমাকে ধবল বস্ত্র দেব বৌমা। কিন্তু অগ্নিপষ্টের শাড়ি আমি কেন নিতে চাইছি জানো? কেন? সেই লাল রঙের অগ্নিপষ্টের শাড়ি হলো লালসার প্রতীক। আর তুমি যে সাগর চলে তুমি পাড়ি দিবে, আমি চাই কামনা যেন তোমায় আক্রমণ না করতে পারে,
যার জন্য তোমার অঙ্গ থেকে লাল রঙের অগ্নিপাষ্ট শাড়ি তুমি খুলে দিয়ে যাও, তোমায় আমি ধবল বস্ত্র দান দেবো। বেশ বাবা, স্বামীকে নিয়ে সাগর জলে ভেসে যাবার পূর্বে আপনার হস্তে আমি এই অগ্নিবস্ত্রের শাড়ি তুলে দিয়ে তবে আমি যাবো। কিন্তু বৌমা, বলুন বাবা। তুমি যে সাগর চলে ভাসবে, সাগর চলে ভেসে গেলে তোমাকে তো কিছু অবলম্ব করতে হবে তা বৌমা। সত্যই বাবা, আপনি আমায় পঞ্চম কদলী বৃক্ষের মান্না যার সোনার বন্ধুস তৈরি করে- অসম্ভব! তুমি আমার কাছ থেকে আমার সন্তানকে চেয়েছো, মৃত সন্তানকে তোমাকে দেব বলে কথা দিয়েছি, কিন্তু তোমাকে কদলীর মান্দাজ আমি দিতে প্রস্তুত নয় বৌমা। সে কি বলছেন? আহা! তাছাড়া তো আমি এই সাগরের জলে ভেসে যেতে পারবো না গো। আমি যেদিন বাণিজ্যিতে অগ্রসর হয়েছিলাম, কালী গঙ্গার জলে এক এক করে 14 ডিঙ্গার মধু করে ডুবে যায়, ওই কদলের ভেলা, ওই কদলের বৃক্ষ আমার প্রাণদান দিয়েছিল। তাই আমার জীবনের থেকে ওই কদলের বৃক্ষের দাম আমার কাছে বহু। বাবা, তবে আমি যদি ওই কদলী বৃক্ষের মূল্য দিতে পারি তবে কি পাবো? মূল্য যদি দিতে পারো তবে তুমি কদলের ভেলা পাবে। তাহলে আপনি আমায় কিছু সময় ভিক্ষে দিন বাবা। বেশ, যেখান থেকে হোক না কেন কদলী বৃক্ষের মূল্য এনে আপনার হস্তে আমি তুলে দেব। তোমাকে সেই সময়টুকু দেওয়া হলো। ওগো চম্পলানগরের বাবা মায়েরা, আজ স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যাবো, যার জন্য আমায় কদলী বৃক্ষের মূল্য দিতে হবে গো। দেবার মতো মূল্য আমার কাছে নেই, তাই আপনারা আমার এই বিপদে দিনে একটি করে পয়সা ভিক্ষে দিন গো। আপনাদের ভিক্ষের বিনিময়ে যদি আমি স্বামীর প্রাণ ফিরে পাই মা। আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন। দিল
নগরের প্রত্যেকটি বাবা মায়ের যেন ভালো, আমার এই বিপদের দিনে সকলে যেন ভিক্ষে দিয়েছে, তাই ঠাকুরের কাছে কামনা করি, হে ঠাকুর আমার এই বিপদের দিনে যে বাবা মায়েরা আমায় এমনিভাবে ভিক্ষে দিয়েছিল, সেই বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো কোনোদিনও বিধবা না হয়, আমার মতো যেন স্বামীকে না হারায়, আমার মতো যেন কোনোদিনও বিধবা না সাজে গো। বৌমা, আনতে পেরেছো তুমি আমার কদলীর বৃক্ষের উচিত মূল্য? হ্যাঁ, তুমি শেষ পর্যন্ত স্বামীর জন্য নগরের নগর তুমি ভিক্ষাও করলে বৌমা। সত্যি বাবা, বেশ। ভিক্ষে করেছি। তোমার যে স্বামীর প্রতি এতটুকু মতি জমেছে আমি ভাবতেও পারিনি বৌমা। যাও, আমি তোমাকে আশীর্বাদ করছি, যে লক্ষ্যে তুমি পৌঁছাচ্ছ তুমি যেন লক্ষ্য ভ্রষ্ট না হও। ওই চেয়ে দেখো, কুঞ্জরিয়ার ঘাটে তোমার জন্য কোলার মন্দাজ সাজিয়ে রেখেছি, লৌহ শৃঙ্খল দিয়ে বেঁধে রেখেছি। তুমি যদি সত্যই সত্যি হও, আমার চোখের সামনে লৌহ শৃঙ্খল ছেড়ে তুমি উজানি পথে থাপিত হবে। দেখো বৌমা, দেখো সাজানো। লৌহ শৃঙ্খল ছেড়ে যেন বৌমা উজানি পথে থাপিতে হচ্ছে। যাও বৌমা, আমি তোমায় আশীর্বাদ করছি, তোমার মনস্কামনা পূর্ণ হোক। আমার শ্বশুরি বাবা গো, আমি চলে যা ভেসে যা, আমি চলে যা। বিদায় বাবা, বিদায়। বাবা চলে গেল আমার বৌমা, যেন আমার সন্তানকে নিয়ে সাগর চলে। থাকবো বৌমা, থাকবো তোমাদের বর্ধমানে 6 মাস 6 দিন ধরে থাকবো ছাতক পক্ষী। 6 মাস 6 দিন হলে আমি আবার তোমরা ফিরে আসবে। আমি তোমাদের বক্ষ মাঝে আঁকড়ে রাখবো বৌমা।